আপনারা দেখছেন দেশের খবর দশের খবর ডিজিটাল চ্যানেল। সপ্তসুরের ভেলায় চড়ে জেলা থেকে রাজ্য তথা দেশ ও বিদেশের মাটিতে শিল্পকলা প্রতিস্থাপন করে চলেছে সুরনন্দন ভারতী। তার মধ্যে কলকাতা ও আসাম উল্লেখযোগ্য। গত 4 ও 5ই ডিসেম্বর কলকাতার ইন্দুমতি সভাগৃহ ও জ্ঞান মঞ্চে তাদের 32তম ইন্টারন্যাশনাল মিউজিক কনফারেন্স অনুষ্ঠিত হয়ে গেল। নাচ, গান, বই প্রকাশ ও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সুসম্পন্ন হল। ইন্দুমতি সভাগৃহে প্রথম দিনের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিউজিক ডিরেক্টর কল্যাণ সেন বরাট, বিশিষ্ট তবলাবাদক মল্লার ঘোষ, বিশিষ্ট ফুটবলার ও ধারাভাষ্যকার সুকুমার সমাজপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর প্রবীত্ত সরকার, কলকাতা পুলিশ আইপিএস ইন্দ্রজিৎ বোস মহাশয়, বিশিষ্ট বাচিক শিল্পী মল্লিকা ঘোষ, বিশিষ্ট সাংবাদিক চিত্রা রায়, দূরদর্শন শিল্পী শান্তা দেব ও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় সুরনন্দন ভারতীর সেক্রেটারি ঋতীশ রঞ্জন চক্রবর্তী। এই দিন একগুচ্ছ বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। তার মধ্যে সেক্রেটারি ঋতীশ রঞ্জন চক্রবর্তী মহাশয়ের লেখা রবি সুরনন্দন, প্রদ্যুৎ ভৌমিকের দ্য ত্রিপুরা পুলিশ, বাউল শিল্পী পাপিয়া ঘোষালের বাউল তান্ত্রিক, সুরনন্দন ভারতীর লিটল ম্যাগাজিন রা পত্রিকা ইত্যাদি। প্রয়াত বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সর্বশেষে বহু গুণীজনদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
সমস্ত ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি আলাদা মাত্রা পায়। তার নাম পবিত্র সরকার, সঙ্গে রয়েছেন আমাদের সুরের গুরু বলা যায় কল্যাণ সেন বরাত, তার সঙ্গে রয়েছেন আমাদের লন্ডন থেকে এসছেন শিল্পী, কবি এবং বাউল শিল্পী, চিত্রশিল্পী পাপিয়া ঘোষাল, এবং আমাদের মধ্যে রয়েছেন আগরতলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট চিত্র রায়, এবং আরো বিশিষ্ট মানুষ আমাদের মধ্যে আছেন। এক্ষুনি হয়তো এসে পড়বেন এককালের বিখ্যাত খেলোয়াড়, সঙ্গীতজ্ঞ তারপরে চক্রবর্তীর ছেলে, মানস চক্রবর্তীর ছেলে সুকুমার সমাজ। আমরা শুরু করছি। যে পূর্ণ প্রণাম খালি মোর সারা জীবনের অন্তরে অনির্বাণ বাণী জানাই অতিথি যত তোমরা এসেছো এই জীবনে, কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ বরিশানে, কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে, দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছো প্রাঙ্গণে, যখন গিয়েছো চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। আমার কাছে এটা একটা খুব বিরলতম অভিজ্ঞতা, এই কারণে যে রীতিশ আমার একসঙ্গে আমরা চাকরি করেছি দীর্ঘদিন, রীতিশ রঞ্জন চক্রবর্তী, এবং তখন থেকেই ও যে একজন খুব দক্ষ সংগঠক এটা বুঝে নিতে আমাদের অসুবিধা হয়নি। আমরা একসঙ্গে অফিসে ট্রেড ইউনিয়ন করেছি, আমরা কালচারাল ইউনিট করেছি, একসঙ্গে গান গিয়েছি। আজকে বহু বছর বাদে এইভাবে দেখা হওয়াটা কিছু না হলেও অন্তত 30 বছর বাদে, এটা খুব ভালো লাগার একটা
উন্মেষ ঘটলো আমার জীবনে, এবং যে সম্মান আমাকে জানানো হলো তাতে আমি সত্যিই খুব উদ্বেলিত। এবং আমি চাইব যে সুরনন্দন ভারতী আরও দীর্ঘদিন এই যে সাধারণ মানুষের ঘরে ঘরে গান পৌঁছে দেওয়া সেই কাজটা করুক। আগে আমরা ছোটোবেলায় কোনো পাড়া দিয়ে গেলেই শুনতে পেতাম সন্ধ্যের মুখে হারমোনিয়াম বাজছে, সকালে হারমোনিয়াম বাজছে, গান গাইছে। এই যুগটাকে ফিরিয়ে আনতে হবে যদি আমাদের সত্যিকারের বঙ্গ সংস্কৃতির আমরা উপকার চাই। কাজেই এই কাজটার সঙ্গে এইটুকু থাকতে পেরেও আমি খুব কৃতজ্ঞ। ভুবন মোহন গোরা গোপীচনার মনোহরা, এটা এখন ইয়ে হচ্ছে, মানে পেছনের গানটা আছে। ওই নয়নে নয়ন দিয়া আর ফিরব না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাবো না, ছেড়ে দেব না। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্য শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। আমার লেখা একটা ছোট্ট কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। আমার কবিতার নাম আক্ষেপ। ভগবান আমায় একটা অন্য শরীর দিতে পারতেন, যার জীবনে একদিকে ভগবদ্গীতা, অন্যদিকে রবীন্দ্রনাথ। তার জীবনে কিসের আক্ষেপ? নিজেই যিনি এক অলৌকিক শক্তি, দুর্নিবার মননের অধিকারী, যার ওষ্ঠে আদ্যাশক্তি মহামায়ার বাস, তার জীবনে কিসের আক্ষেপ? সকলকে ভীষণ আন্তরিক এবং বিনম্র শ্রদ্ধা নমস্কার জানাই। আজকের সুরনন্দন ভারতী আমাদের সকলকে এক ছাদের তলায় নিয়ে এসছে এবং আজকে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ফুটবলার, আমাদের সকলের শ্রদ্ধেয় সুকুমার সমাজপতি মহাশয়। কিন্তু আমি ওনার ছেলের ভীষণ ফ্যান, ভীষণ পণ্ডিত সুমতিপাল সমাজপতি। তো ছোটবেলা থেকে ওনার গান শুনছি, ভীষণ সারা বিশ্বে খ্যাত এবং কলকাতারই বাসিন্দা সঙ্গীতন্দা। তো আজকে মালদা উপস্থিত রয়েছেন এই গুণী মানুষদের সমাহার। আজকে সম্ভব হয়েছে কিন্তু ঋতীশ বাবুর জন্য। তার যে দল রয়েছে দীর্ঘদিন ধরে অকুণ্ঠ কাজ, এবং হাতে ভীষণ গর্বিত হবে আজকে প্রদ্যুৎ বাবুর এই যে রিসার্চ ওয়ার্ক বলতে পারি, রিসার্চ ওয়ার্ক অবশ্যই অনেক পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে তথ্য অনুসন্ধান করে উনি এই বইটি রচনা করেছেন। তো এর মধ্যে দিয়ে শুধু একটা ডিপার্টমেন্টই নয়, একটা সময়েরও যেন অনুলিখনের মধ্যে রয়েছে। তো সকলকে পড়বার জন্য অনুরোধ জানাবো। আমি ভীষণ ভাগ্যবান, একটা বই আজকে আমিও পেয়েছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারই বলি,
কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। আজ সুরঞ্জন ভারতীর প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে? আমি তো ভাবতেই পারছি না, এত সুন্দর, এত আয়োজন, এত লোকের মাঝখানে আমার ভীষণ ভালো লেগেছে সব কিছুই। মানে আপনি কি নবদ্বীপ থেকে এসেছেন? হ্যাঁ, আমি রীতিশদার আহ্বানে আজকে নবদ্বীপ থেকে এখানে এসেছি। আজকে আপনি এখানে একটা পারফর্ম করলেন, তো সেটা আমাদের এখানকার দর্শকদের কি বলতে চাইবেন? আমার তো মনে হয় আমি যা করেছি সবাই আমার থেকে অনেক অনেক বেশি ভালো করেছে। আমি শুধুমাত্র একটু চেষ্টা করেছি, আরও ভালো করছে। আশা করি আমি আরও ভালো পারফর্ম দেখতে পাবো সবার মধ্যে, যা দেখেছি আরও ভালো পারফর্ম। আমরা যারা ত্রিপুরা থেকে এসেছি তাদের সকলের পক্ষ থেকে এই সুরনন্দন ভারতীর এই অনুষ্ঠানকে আমরা শুভেচ্ছা এবং আমাদের পক্ষ থেকে ভালোবাসা। আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটু কবিতা চেষ্টা করছি, অংশ বিশেষ। তখন শরৎ সন্ধ্যা, তুর্কিস্তানের বীর সৈন্যবাহিনী গ্রিক সৈন্যবাহিনীকে সম্পূর্ণরূপে পরাস্ত করবার পর তাহাদের প্রিয় নেতা মোস্তফা কামাল পাশাকে লইয়া আনন্দে গান গাইতে গাইতে সৈন্য শিবিরে ফিরে যাচ্ছে। সৈন্যবাহিনী দাঁড়াইয়া হাবিলদার মেজর তাহাদের মার্চ করাবার জন্য প্রস্তুত হইতেছিল। বিজন মতো সৈন্যগণ গাইতেছিল, ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সোর উঠেছে জোরসে সাবাল সাবাল ভাই। कमाल तूने कमाल किया भाई, हो कमाल तूने कमाल किया भाई। क्विक मार्च लेफ्ट राइट लेफ्ट लेफ्ट राइट लेफ्ट। शाबाश भाई शाबाश दे शाबाश তোর শাস্ত্রে পাঠিয়ে দিলে দুশ্মনের সব জমকর একদম শুনে। বল দেখে ভাই বল হারে, দুনিয়ার কে ডর করে না উনকি তেজ তরবারে। কুস্তিয়া ভাই কুস্তিয়া বুজদিল ওই দুশ্মন সব বিলকুল সাব हो गया। কুস্তিয়া ভাই কুস্তিয়া হুর রহো দুশ্মনই সামলাতে যে এমনি কামাল কামাল যাই। कमाल तुझे कमाल किया भाई, हो कमाल तूने कमाल किया भाई। জয়ানা জয় হাগরা বুকুর মাঝ হতে সকল রে ঘর। মলয়াই তুলে ইয়া ভগাবুর করুণ বিননীর। জয়ানাই জয়ানা অপমিয়া স্নেহর জি পতি জয় মতি না। জয়ানাই 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 জয়ানা।
নয়ন পাহি পারে বলি জানে সাকি জলিলে দীপালি বুকুরগনি জালি পারতে হাজিলে স্মৃতির দেওয়ার প্রেমর গুরু তুমি যে মোর শুকানো নিয়ৰৰে চেঁচাটো পাত নামি অহা ৰ'দৰে নৈ মোৰ দেহত প্ৰতিপুৱা ধুমুহাৰ সতে মোৰ বহু যুগৰে নাচো এন্ধাৰো সঁচা মোৰ বহু দিনৰে আপোন নিজান গান মোৰ শেষ হ'ব ভাবো তোমাৰ বুকু মায়াবিনী ৰাতিৰ বুকুত দেখা পালো তোমাৰ ছবি ধৰা দিলা গোপনে আহি হিয়াৰ কোণ প্ৰতিশৰতৰ প্ৰভাতী ফুলে ক'ব তোমাকে মোৰ কথা প্ৰতি মেঘালী নিশাজনে ক'ব তোমাকে মোৰ ব্যথা ধুমুহাৰ সতে মোৰ বহু যুগৰে নাচো এন্ধাৰো সঁচা মোৰ বহু দিনৰে আপোন নিজানৰ গান মোৰ শেষ হ'ব ভাবো তোমাৰ বুকুত রই রই বিনালে রই রই বিনালে রই রই বিনালে রই রই বিনালে ঘুররে নো আহে ভাই নতুন কাটরি পায় চকুরে নাহি চকু দূরে চকু সদায় ৰৈ ৰৈ বিনালে রই রই বিনালে। দেখুন আমরা সুরনন্দন ভারতী মূল কাজ করছে যেটা যে সুরের সূর্যকে যাতে জাগিয়ে রাখা যায়। আমি যদি সা থেকে সপ্তক রেগা মাপা ধানি করি, আমি তার সপ্তকের সাথে পৌঁছে যাওয়ার মতো মানসিকতা আমার না থাকে, তাহলে তো আমি কোনো কাজই করতে পারবো না। সুরনন্দন ভারতীর প্রধান কাজ কিন্তু সুরের জগতে যাতে সুরের সূর্যকে আমরা জাগিয়ে রাখতে পারি, যেমনভাবে প্রত্যেকটি সপ্তক আমাদেরকে সুন্দর করে প্রদীপ্ত করে তুলে। সুরনন্দন ভারতীয় প্রত্যেকটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের অনুমোদিত কেন্দ্র রয়েছে, সেখানে যারা তারা আলোকিত হয়ে ওঠে, দীপিত হয়ে ওঠে, উদ্বর্ধনার বোধোদ্দীপনায় তাদেরকে আমরা উচ্ছ্বসিত করে তুলতে পারি, এটাই আমাদের মূল প্রচেষ্টা। ইনি আমাদের আসামের বিশিষ্ট শিক্ষাবিদ রাজেশ বসু এবং বাচিক শিল্পী। উনি আসাম সম্পর্কে দুটো কথা বলছেন। সুরনন্দন ভারতী আসামে কি কাজ করছে শুনুন।
সুরনন্দন ভারতী আপনি স্যারের মুখে শুনতেই পেলেন, স্যারে যেটা বললেন, বর্তমানে আমাদের ভারতবর্ষের সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল একটা সংস্থা, যেটা সমগ্র মানে শুধু আসাম নয়, উত্তর পূর্বাঞ্চল ব্যাপী অনেক অনেক ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। যারা সুপ্ত প্রতিভার যেগুলো রয়েছে তাদেরকে জাগ্রত করে তুলছেন, একেবারে গ্রাসরুট লেভেলে গিয়ে কাজ করছেন। সুরনন্দন ভারতীর মতন এই ধরনের অর্গানাইজেশন আমাদের আসামের মধ্যে আমার মনে হয় দ্বিতীয় কোনো অর্গানাইজেশন নেই, যারা এত গ্রাসরুট লেভেলে গিয়ে যে সুপ্ত প্রতিভাগুলো রয়েছে, যারা নিজেদের প্রতিভার বিকাশ করতে পারে না, তারা কিন্তু এই প্ল্যাটফর্মটা পাচ্ছেন। তার জন্য আমি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেব। আপনারা হাত ধরে তুলে আনার কাজ 100 বার আমরা হাত ধুলে মানে স্যারের সাথে সাথে স্যারের দেখানো মানে পথ ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস সুরনন্দন ভারতী আগামীতে শুধু ভারতবর্ষই নেই, সমগ্র পৃথিবীতে একটা উজ্জ্বল জায়গা করে নেবে তার কর্মকাণ্ডের মাধ্যমে। কলকাতা আজকের যে অনুষ্ঠানটা হলো এটার সম্পর্কে একটু বলুন। আজকে ধরুন আমাদের তো বিভিন্ন রাজ্য থেকে এসেছে, প্রত্যেককে আমরা সুযোগ দিয়েছি যতটুকু সময় পেরেছি, এবং সারা ভারতবর্ষের প্রায় 100 জনকে আমরা সম্বর্ধিত করেছি, পুরস্কৃত করেছি। কারণ একটা মানুষকে যদি আমি এগিয়ে না দিতে পারি, আগুন লাগিয়ে না দিতে পারি, তো সে কি করে তার আগুনটা বেরিয়ে আসবে? আমরা সে কাজটা করছি। আজকে 100 জনকে সম্বর্ধিত করবার মধ্য দিয়ে আমি কিছুই জানি না, কিন্তু যেই আমি একটা সম্বর্ধনা পেলাম, আমি সম্মান পেলাম, আমার মধ্যে একটা প্রত্যয় জন্মায়। সেই প্রত্যয়টা কিন্তু দৃঢ় হয়ে ওঠে একটু একটু করে, থেকে তার সপ্তকের দিকে প্রত্যেকটা সপ্তক ছুঁয়ে ছুঁয়ে আমরা যেন নতুন আমরা উদ্যোগে কাজ করি। যেমন আমরা বর্তমানে কাজ করছি ডান্স নোটেশন, গানের নোটেশন আমরা শুনেছি, ডান্সের নোটেশন আমরা শুনিনি। আমরা শুরু করছি ডান্স নোটেশনের ওপরে, আমরা একটা নতুন কাজ শুরু করেছি। আজকের অনুষ্ঠানটা হলো ঠিক আমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলতে পারেন। অপূর্ব, আমি এইরকম একটা গ্যাদারিং হতে পারে এবং এত গুলি মানুষের সমাবেশ হয়েছে এখানে, আমি আসলে জানি। আমি রীতিশের সঙ্গে তো বহুকালের পরিচয়, ও সবাইকে নিয়ে এমনভাবে মাতিয়ে রাখতে পারে পরিবেশ, তুলনা হয় না। আজকে আমি অভিভূত, সত্যি বলছি। আমি তো সুরনন্দন ভারতীর নাম অনেক দিন থেকে জানি, তারা ভালো কাজ করছেন ছেলে মেয়েদের গান শেখানোর ব্যাপারে। আর আমি তো মনে করি যে ছেলে মেয়েদের বা মানুষের গানটা তো মানুষেরই শুধু, আর কারণ নেই। ফলে মনুষ্যত্বের মাঝামাঝি মনুষ্যত্বের মধ্যে অবস্থান নিতে হলে আমাদের গান এবং অন্যান্য শিল্পের সঙ্গে একটু পরিচয় থাকতেই হবে। এই পরিচয়টা যারা করিয়ে দেয় তারা সভ্যতার একটা ভালো কাজ করছে। সুরনন্দন ভারতীয় তাই করছে, বিভিন্ন গানের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তারা তাই করছে, ব্যক্তিগতভাবে শিল্পীরা তাই করছে। আমি মানুষ হিসেবে তাদের সকলের কাছে কৃতজ্ঞ। আপনারা দেখছেন দেশের খবর, দশের খবর ডিজিটাল চ্যানেল।